তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ। বুধ বর্তমানে অবস্থান করছে কর্মের ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি। এবং এতদিন পুষ্যা নক্ষত্রে বকরি ছিল, এবার এই আগস্ট মাসের 11 তারিখে পুষ্যা নক্ষত্রে মার্গী হয়ে যাচ্ছে এবং 21 তারিখ পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে। তারপরে আবার নিজের নক্ষত্র অশ্লেষাতে প্রবেশ করবে, আর তার সাথে 30শে আগস্ট পর্যন্ত অশ্লেষাতে থেকে পরবর্তী সময়ে আবার রাশি পরিবর্তন করবে। তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, যেটা হচ্ছে তার সাধারণ রাশি মিথুন রাশি, এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, মূল ত্রিকোণ রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে। তো বুধের এই যে মার্গী অবস্থা তুলা রাশিকে কোন দিক থেকে প্রভাবিত করবে, তুলা রাশির এই সময়কালে কোন দিক থেকে লাভবান হচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে, আজকের ভিডিওতে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে বলা হচ্ছে না, এবং এটা চন্দ্র রাশির উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, সত্যিই খুবই সুন্দর। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে দুই গুরুর জুতি, ভাগ্যের ঘরে অবস্থান। এবং বুধ যে মুহূর্তে মার্গী হবে, তার একদিন পরে শুক্র আবার প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে, তার একদিন পরে আবার দেবগুরু প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে। 13 তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্র অবস্থান করবে, এবং দুই গুরু কিন্তু একই নক্ষত্র অবস্থান করবে। তাদের মিলিত জুতির প্রভাব থাকবে রাশির উপরে। তারপরে তৃতীয় ঘর যেটা হচ্ছে ধনু রাশিতে প্রভাব থাকবে, এবং পঞ্চম ঘরে প্রভাব থাকবে। এবার এই যে ভাগ্যের ঘর, এই ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে বুধ, কর্মের ঘরে অবস্থান করছে। সাথে সূর্যদেব থাকছে 17 তারিখ পর্যন্ত, এবং সূর্য থাকছে হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রটা হচ্ছে বুধেরই নক্ষত্র, 17 তারিখ পর্যন্ত অশ্লেষাতে থাকবে। এবার বুধ যে নক্ষত্রে মার্গী হচ্ছে সেটা পুষ্যা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র। শনি হচ্ছে কি তুলা রাশির কারক গ্রহ। শনি তুলা রাশিতে উচ্চ হয়ে যায়, অবস্থান করছে কোথায়, ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ, নিজের নক্ষত্রে বক্রী হয়ে অবস্থান করছে। ষষ্ঠ ঘরে কারক গ্রহ, কারক হয়ে যায় শনিদেব এই ঘরে। কেতু অবস্থান করছে লাভের ঘরে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে দ্বাদশ ঘরে, মঙ্গল অবস্থান করছে উত্তরা ফাল্গুনীতে। এবং 14 তারিখে মঙ্গলও আবার নক্ষত্র পরিবর্তন করবে। 14 আগস্ট থেকে একদম সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রটাকে চন্দ্রদেবের নক্ষত্র, কর্মের ঘরের অধিপতির নক্ষত্রে মঙ্গল থাকছে, এবং দ্বাদশ ঘরে সে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল হচ্ছে আবার এই তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান। কর্মের দিক থেকে কিন্তু খুবই উন্নতির যোগ রয়েছে, কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কিন্তু থাকছে এখানটাতে হচ্ছে দাম্পত্য জীবনে যাদের কোর্ট কেস মোকদ্দমা চলছে, যাদের বিবাহ বিচ্ছেদ মোকদ্দমা চলছে, তারা কিন্তু রিলিফ পাওয়ার তাদের প্রবল সম্ভাবনা এ সময় থাকছে। কারণ সূর্য অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, কর্মের ঘরে, এবং সাথে বুধ রয়েছে, তাদের মিলিত জ্যোতির দৃষ্টি আবার চতুর্থ ঘরে পড়ছে। আর মঙ্গল হস্তা নক্ষত্রে চলে আসবে সপ্তমপতি হয়ে হস্তা নক্ষত্রে অবস্থান করবে, কর্মের ঘরের অধিপতি নক্ষত্রে, যেটা হচ্ছে দ্বাদশ ঘরে। তাহলে এখানটাতে বিবাহ বিচ্ছেদ মামলায় যারা ভুগছেন তাদের জন্য কিন্তু একটা মীমাংসার পরিবেশ উঠে আসবে। এছাড়া কর্মক্ষেত্রে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে জুড়ে রয়েছেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। বুধ মার্গী হয়ে যাওয়া মানে ব্যবসা ক্ষেত্রে, নিজের কর্মক্ষেত্রে একটা ভালো কর্মের স্রোত চলে আসা। এ সময়কালে সরকারি বেসরকারি কর্মচারীরা তারা নিজেদের প্রমোশন জিনিসটা পাবে, বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে কি স্থানান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যে পরিবর্তনের মাধ্যমেই কিন্তু হবে প্রমোশন। এছাড়া যারা বিদেশি কোম্পানিগুলোতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই সময়কালে তুলা রাশির ক্ষেত্রে কোনো ব্যবসার কাজে ইনভেস্ট জিনিসটাও কিন্তু উঠে আসছে, যে কোনো একটা মূলধন বিনিয়োগ করতে হচ্ছে নিজের কর্মকে প্রসারিত করার জন্য। এই জিনিসটাও কিন্তু উঠে আসছে এই তুলা রাশির ক্ষেত্রে। সব দিক থেকে কিন্তু গ্রহদের সাপোর্টটা পাচ্ছে। এবং 17 তারিখের পর এই সূর্য কিন্তু অবস্থান করবে হচ্ছে লাভের ঘরে।
সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি, একাদশ ঘরের অধিপতি, একাদশ ঘরে অবস্থান করবে, সাথে কেতু রয়েছে। তো ধন সম্পত্তির ব্যাপারে কেতু যথেষ্ট ভালো ফল দেয়। যখনই মানে ধন সম্পত্তির একটা সঙ্গ চলে আসবে কেতুর জীবনে, তখন কিন্তু ভালো রেজাল্ট দেবে। অতএব সূর্য আর কেতুর যে জুতি, এটা ধন সম্পত্তির দিক থেকে তুলা রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং দুই গুরু ভাগ্যের ঘরে অবস্থান, এই জুতিটাও কিন্তু সব থেকে ভালো। আর বুধের এই মার্গীয় অবস্থা, বুধ হচ্ছে কি এমন একটি গ্রহ যার ফল কিন্তু চট জলদি দিয়ে দেয়। কারণ বুধের কিন্তু পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয়। তবে এবার বুধের পরিবর্তনটা বিভিন্ন রকম মানে অন্যরকম হচ্ছে। তো 30 তারিখ 30শে আগস্ট পর্যন্ত বুধ কর্মের ঘরে থাকছে। তো কর্মের ঘরে বুধের অবস্থান যথেষ্ট ভালো হয়। এবং তুলা রাশির ক্ষেত্রে বুধ কারক গ্রহ। এই সময়কালে পিতার সাপোর্ট যথেষ্ট পাওয়া যাবে। পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতি, এবং জেনারেশন টাইপ যে সমস্ত কাজকর্ম হয়ে আসে, ঠাকুর দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, এই কাজগুলোতেও কিন্তু একটা ভালো উন্নতির যোগ রয়েছে। সেরকম শিক্ষার দিক থেকে উন্নতি, যারা কোনো কর্মের ইন্টারভিউ আদি দিয়েছেন সরকারি বেসরকারি ক্ষেত্রে, তাদের কর্মলাভেরও প্রবল সম্ভাবনা থাকছে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বুধ হচ্ছে স্মরণ শক্তির কারক, বুধ হচ্ছে কি ব্যবসার কারক। ব্যবসা জিনিসটাকে বুধ ভালো বুঝে, এবং যে কোনো পরিস্থিতিতে যাদের বুধ জন্মকুষ্ঠিতে ভালো থাকে তারা ম্যানেজমেন্টটা করতে পারে, যে কিভাবে ম্যানেজমেন্টকে করে কিভাবে নিজের বুদ্ধিকে লাগিয়ে এগিয়ে যাওয়া যাবে। এবং এই সময় এটা কিন্তু যথেষ্ট সাপোর্টও পাবে 17 তারিখ পর্যন্ত। সূর্য অবস্থান করছে অশ্লেষাতে। সূর্য অশ্লেষাতে অবস্থান করলে কি হয়, অসুখ বিসুখটা একটু দিবে। কি রকম অসুখ বিসুখ, যে স্কিন জনিত সমস্যা দিয়ে দিবে, চোখের প্রবলেম দিয়ে দিবে, দাঁতের প্রবলেম দিয়ে দিবে, চুল পড়ার সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি করেই দিবে। কারণ অশ্লেষা নক্ষত্র হচ্ছে সাপ, সর্প, আর সূর্য হচ্ছে কি অগ্নিতত্ত্ব। সাপ কিন্তু সবসময় শীতল জিনিসটাকে পছন্দ করে। তো এই জিনিসটাতে যার জন্য কিন্তু এই একটা মানে সাপ যেরকম খোলস সারে সেরকম কিন্তু হয়ে যাবে, যে একটা মানে স্কিন ডিজিজে যারা ভুগছেন এইগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আবার কি পরিবর্তন জিনিসটাও উঠে আসছে কর্মক্ষেত্রে, যতদিন সূর্য থাকবে। এই যে খোলস ছাড়ার কথাটা বললাম, এই জিনিসটাও উঠে আসছে। অর্থাৎ যে পরিবর্তনটা হবে সেটাও কিন্তু ভালো পরিবর্তন হবে। কারণ লাভের ঘরের অধিপতি কর্মের ঘরে বুধের সাথে জুতি তৈরি করছে, যেটা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। তাহলে কত সুন্দর জুতিটা তৈরি হয়েছে। এবং তাদের দৃষ্টি কিন্তু সুখের ঘরেই থাকছে, অর্থাৎ সুখ বৃদ্ধির কাজ করবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যারা প্রোমোটারি ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। সরকারের দিক থেকে বা বেসরকারি দিক থেকে যে যে প্রতিষ্ঠানে কাজ করুক, সেই প্রতিষ্ঠানে আবার এই জিনিসটাও উঠে আসছে যে কারো দাবি দেওয়া জিনিসটাও কিন্তু একটা মীমাংসার জায়গায় চলে আসবে। যে অনেক দাবি দেওয়া, কারোর বেতন বৃদ্ধি হোক বা কারোর চাকরি পার্মানেন্ট হোক, এগুলো জিনিস কিন্তু উঠে আসছে। অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব এবং কর্তব্যকে পূরণ করতে পারবে। যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য একটা শ্রেষ্ঠ সময় হয়ে যাবে এই সময়কাল। ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ হবে। কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব বৃদ্ধি হবে সেরকম পদোন্নতির যোগ রয়েছে। অর্থাৎ এই সময়কালে তুলা রাশি যে পরিশ্রম আর মানে পুরুষার্থ পরাক্রম করবে, এই পুরুষার্থ পরাক্রম যেরকম মনোবলকে শক্ত করে দিবে, সেরকম সফলতার দিকেও নিয়ে চলে যাবে। এত সুন্দর একটা বুধের এই মার্গী অবস্থা হতে যাচ্ছে। তবে এই অবস্থাটা বেশি দিন থাকবে না, মাত্র 10 দিনের জন্য থাকবে। পুষ্যা নক্ষত্রে কিন্তু বুধ মার্গী হচ্ছে। পুষ্যা নক্ষত্র শনি অধিপতি, কিন্তু অধিপতি দেবতা হচ্ছে আবার স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এবং পুষ্যা নক্ষত্রের আমাদের যে জ্যোতিষশাস্ত্রে এটা কিন্তু খুবই ধার্মিক, মানে খুবই একটা খুব ভালো নক্ষত্র এক কথায় বলতে গেলে। মাঙ্গলিক কার্য করা হয় এই নক্ষত্রে। তবে এই নক্ষত্রে বিবাহ জিনিসটা করা একদমই উচিত নয়। পুষ্যা নক্ষত্রের যে জ্যোতিষীয় সিম্বল দেওয়া আছে সেটা হচ্ছে কি গরুর দুধের বাট। তো দুধ এমন একটা জিনিস যেটা হচ্ছে সুষম আহার, বাচ্চাদের মেন জিনিস, বৃদ্ধ লোকদের মেন জিনিস সুষম আহার। সমস্ত রকম দেহের প্রোটিন পোষণ সব কিছু কিন্তু এই দুধ থেকে পাওয়া যায়। তো খুবই ভালো সময় একটা, মানে খুবই মানে কর্মক্ষেত্রে একটা এক্সট্রা বুস্টার হয়ে গেল এরকম জিনিসটা, যে কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে এই সময়কালে। এবং বুধের এই নক্ষত্রে অবস্থান করা মানে মনোবল যেরকম ভাবে, স্মরণ শক্তি বৃদ্ধি পেয়ে যাবে, ম্যানেজমেন্ট করার একটা মানে তীক্ষ্ণ বুদ্ধি চলে আসবে, এত সুন্দর হবে। তার থেকেও বড় জিনিস হচ্ছে যে এই বর্তমান সময়ে দুই গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছে এই তুলা রাশি। যেরকম শুক্র রাশির অধিপতি, সেরকম দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবং মঙ্গল আর শনির মাঝখানেই কিন্তু দুই গুরু অবস্থান করছে, যে একটা সমসপ্তম যোগ তৈরি হচ্ছে মঙ্গল আর শনির সাথে। তো এই সমসপ্তম যোগের সাথে
দুই গুরুর কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। যেরকম শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, সেরকম মঙ্গলের সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, এবং সেটা কেন্দ্রের সম্পর্ক হচ্ছে কোথায়? ভাগ্যের ঘরে দুই গুরুর অবস্থানে। অর্থাৎ একটা খুব খুব সুন্দর যে নিজেদের দাবি দাওয়া এগুলো কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলা রাশির ক্ষেত্রে, যে যেই প্রতিষ্ঠানে কাজ করুক। ব্যবসায়িক দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে খাবারের কাজে, বেবি ফুডের কাজে, বাচ্চাদের খাবার দাবার বা কোনো খাবারের প্রোডাক্ট হোক, বা হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, তারপরে ক্যাটারিংয়ের কাজগুলো, এগুলোতেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। এছাড়া সোনা, তারপরে তামা, পিতল, চাঁদি, এই সমস্ত কাজ, অলংকারের কাজগুলোতে বিশেষ করে প্রফিট থাকছে এই সময়কালে। যারা সরকারি এক্সামে বসছেন, যারা বা কাজের চেষ্টা করছেন, যেমন ব্যাংকিং সেক্টর হোক বা কোনো ফাইন্যান্সের কাজে হোক, এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। তারপরে সফটওয়্যারের কাজে, সফটওয়্যার বলতে কম্পিউটার সায়েন্স, তারপরে সঞ্চার বিভাগের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। অর্থাৎ বুধের এই মার্গী অবস্থা এবং গ্রহদের যে অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখন তুলা রাশিকে সাপোর্ট করছে। খুবই একটা ভালো সময়। তা আমি তো বলে যাচ্ছি, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্ম কুষ্টিতে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ভালো আশেপাশে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। সময় কিন্তু যথেষ্ট ভালো। এই কারণে বলছি যে 11 মাস দেবগুরু সময় দিচ্ছে। দেবগুরু কিন্তু যে নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে 11 মাস থাকবে। একটা দীর্ঘকালীন সময় কিন্তু ভাগ্যের ঘরেই দেবগুরু বৃহস্পতি থাকবে, তারপরে আবার কর্মের ঘরে চলে আসবে, আবার কর্মের ঘর থেকে আবার ব্যাক হয়ে চলে আসবে ভাগ্যের ঘরে। এতদিন একটা দীর্ঘকালীন সময় পাচ্ছে, খুব ভালো অবস্থান, গ্রহ নিজের নক্ষত্র অবস্থান, তার মাঝখানে এরকম পরিবর্তন হচ্ছে। অতএব ভালো ব্যক্তির কাছ থেকে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, এটা প্রয়োজন রয়েছে। আর এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি, গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে একাদশ ঘরের অধিপতি। একাদশ ঘরের অধিপতিই হচ্ছে সূর্য। কোনো সময় মিথ্যাকে আশ্রয় দেওয়া যাবে না, বা মিথ্যা পথে চলা যাবে না, বা মিথ্যা কথা বলা যাবে না। এটা কিন্তু সূর্যের বিশেষ গুণ, একাদশ ঘরের অধিপতির বিশেষ গুণ। মানে একটা ভুল কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে জীবন। এর জন্য তুলা রাশির ক্ষেত্রে একটাই জিনিসকে, মিথ্যাকে কোনো সময় আশ্রয় দেওয়া উচিত না। সূর্য হচ্ছে একাদশপতি। তো যাই হোক, যে কোনো কাজ করতে গেলে বাড়ির পিতা মাতার উভয় আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। এবং তার সাথে বলবো গণেশজির আরাধনা আর মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তা আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এ পরামর্শ ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।